নিউ ইয়র্ক প্রতিনিধি এস এম কবির, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এস এম শাফায়েত ও মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনয়ামিন। বাংলাদেশি সংগঠন রাইজ আপ নিউ ইয়র্ক সিটির আয়োজনে নিউ ইয়র্ক সিটি নির্বাচন প্রার্থীদের সভা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুল হকের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র, সিটি কন্ট্রোলার, পাবলিক অ্যাডভোকেট ও কাউন্সিলম্যান প্রার্থীরা। এ সময় নির্বাচনের মেয়র প্রার্থী ব্র্যাড লেন্ডার নিজেকে বাংলাদেশি লিডার হিসেবে দাবি করে বলেন 2010 সালে বাংলাদেশিদের সমর্থনেই সিটির কাউন্সিলম্যান নির্বাচিত হন তিনি। সভায় বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনওয়াজ, রাম মনসেরাত, জেনিফার রাজকুমার, ইসমাইল মালাভি, মাইকেল ব্ল্যাক, জাস্টিন ব্র্যানন, মার্ক লেভিন, জুমানি উইলিয়ামস ও স্টেট সিনেটর জন লু সহ অনেকেই। সপরিবার পবিত্র ওমরাহ শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কিং আব্দুল আজিজ বিমানবন্দরে বিদায় জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, প্রকৌশলী নুরুল আমিন, শেখ মোশতাক আহমেদ, টিপু সুলতান, রফিক চৌধুরী, ইকবাল শিকদার, আলমগীর হোসেন, আলাউদ্দিন সিটিজি, গিয়াস উদ্দিন, মহিন চৌধুরী, আসাদ উদ্দিন, শাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম কিরণ ও রুমি সহ অনেকেই। সৌদি আরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে আলোচনা সভা আয়োজন করে মক্কার ঈদগাঁও উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর চৌধুরী, সাইফুল ইসলাম খান, আবুল বাশার, রশিদ আহমেদ, ফজল কাদের ও রেজাউল করিম সহ অনেকে। দুবাইয়ে নবম ডিপ্লোমেট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট টিম। শারজাহ স্কাইলাইন ইউনিভার্সিটি কলেজের আয়োজনে প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কনসুলেট জেনারেল দলগুলো। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পাকিস্তান কনসুলেটের হেড অফ চ্যান্সেরি রাহিমুল্লাহ খান, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ডক্টর দীপক কলোরা, মার্কেটিং ডাইরেক্টর রাকেশ কর এবং স্পোর্টস অ্যান্ড হেলথ বিভাগের প্রধান ডক্টর সঞ্জয় বেঞ্জামিন। Moving on to the semi-finals. মালয়েশিয়ায় মতবিনিময় সভার আয়োজন করেছে দেশটির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাখা। সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে এবং রমজান আলী ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিমুনিয়া মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, মঞ্জু খা, হেলাল উদ্দিন, সুলতান বিন সিরাজ, ফারুক হোসেন ও জাহাঙ্গীর হাওলাদার সহ অনেকে। বিমান টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া। ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের আকাশপথে টিকিটের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রবাসীদের পকেট কেটে লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সভায় ঢাকা বিমানবন্দরের চার্জ কমানোর পাশাপাশি গ্রুপ টিকিটিং বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি মূল্য বৃদ্ধি ঠেকাতে দ্রুত রেগুলেটরি কমিশন গঠন সহ টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আল আমিন মামুন মিয়া, আব্দুল আউয়াল, মোহাম্মদ শাহজাহান মিঠুন, আমির হোসেন এবং এইচ.এম. হাসান সহ অনেকে। বিনয়ামিন, RTV।